অনেক তো পিঠে পুলি পায়েস সব খেলে, মুখটা নিশ্চয়ই মিষ্টি মিষ্টি হয়ে গেছে, ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। তো সেটা খেতে হলে আমার হেসেলে তো যেতে হবে। আমার হেসেলে আজকে তৈরি হচ্ছে সাদা আলুর দম, যেটা কিনা খেলে তোমাদের একদম ঝাল ঝাল হয়ে যাবে মুখটা, আর ভীষণ টেস্টি। চলো তোমাদের করে দেখাই। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। তাহলে আগে থেকেই তো তোমরা জেনে নিলে আজকে আমি তৈরি করব সাদা আলুর দম। তার জন্য দেখো আমি বাজার থেকে নতুন আলু নিয়ে এসেছি, ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে তো ছাড়াতে হবে। আর তার জন্য আমার কি কি লাগবে চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো তার জন্য আমি নিয়েছি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, তেজপাতা আর দারচিনি নিয়েছি, এখানে চাল মগজ, পোস্ত আর কাজু নিয়েছি, টক দইও নিয়েছি, ফেটিয়ে রেখেছি। আর গার্নিশের জন্য আমি এখানে নিয়েছি দেখো ধনেপাতা। আর বাকি কি মশলা লাগবে সেটা রান্না করতে করতে তোমাদেরকে দেখাবো। তার আগে আমাকে আলুগুলোকে ছাড়াতে হবে। দেখো কিছুটা আমি ছাড়িয়ে রেখেছি, আর বাকিটা ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, দেখো কি সুন্দর ছাড়ানো যাচ্ছে। তোমরা এখন ঠান্ডা করে ছাড়িয়ে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তাহলে আলুগুলোকে আগে ছাড়িয়ে নিই, তারপরে রান্নার মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা ননস্টিক কড়াই নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে সাদা তেল। এই গরম তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ, এখানে কাজু, রসুন আর কাঁচা লঙ্কা একটু হালকা ফ্রাই করে নেব। আমি আলুটা ভাজার আগে এটা ভেজে নিচ্ছি, কেন কি এটা ঠান্ডা করতে হবে, তারপরে মিক্সিতে পেস্ট করতে হবে, ওই জন্য আগে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু লবণ, সামান্য একটু লবণ দিলাম। হালকা করে একটু ফ্রাই করে নেব। এই দেখো এরকম করে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার সমস্ত কিছু তুলে নেব। তেলটা ঝরিয়েও নিতে পারি, আবার তেল শুদ্ধ তুলে নিলেও কোনো সমস্যা নেই। আমি সব তুলে নিচ্ছি। আবারও সাদা তেল, তেলটা একটু গরম হোক। আর দুটো চারটে আছে তুলে নিলাম। আর এই যে এটাকে ঠান্ডা করে তারপরে পেস্ট করতে হবে সেটাও তোমাদের দেখাচ্ছি। আগে আলুটা ছাড়ি, এর মধ্যে আবারও একটু দিয়ে দিচ্ছি লবণ। এইভাবে পেঁয়াজ ভেজে নিয়ে করলে কিন্তু গ্রেভিটার টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি এই যে ছাড়িয়ে রাখা আলুগুলো। ভালো করে মিশিয়ে দিয়ে আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নিতে হবে। ওদিকে তো আলু ভাজা চলছে, এদিকে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য এই যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাজু, কাঁচা লঙ্কা সবটা দিয়ে দিচ্ছি। একটা সুন্দর পেস্ট তৈরি হবে, যেটা কিনা আলুর দমের টেস্টটা বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে এ দেখো আদা। আর দিচ্ছি এখানে আছে চালমগজ আর পোস্ত। সব কিছু দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব আগে। দেখো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই। সব তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি কড়াইশুঁটি। দিয়ে দিচ্ছি এই কড়াইশুঁটিগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার তুলে নেব। অলরেডি ফাটতে শুরু করে দিয়েছে, আর বেশিক্ষণ রাখা যাবে না। এর
মধ্যে আর একটু তেল অ্যাড করছি। এই তেলের মধ্যে এখন দেখো ফোড়নে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কাও দিচ্ছি, আর দারচিনি আর সাজিরে দিচ্ছি, সবকিছু একবারে দিয়ে দিলাম ফোড়নে। এটাতে একটা দারুণ ফ্লেভার তৈরি হবে। দিয়ে দেব এই যে পেস্ট করা মশলাটা। এই মশলার বাটিটা একটু ধুয়ে আমি জল দেব, দিয়ে দিলাম এই বাটিটা ধোয়া জল। এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাঝখানে একটা সময় টক দইটাও দিয়ে দেব, দিয়ে এটাকে আগে ভালো করে কষাতে হবে। মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখো। এর মধ্যে এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। অনেক সময় আগে দিলে না দইটা ফেটে যেতে পারে, সেই জন্য আমি একটু পরে দিচ্ছি যাতে ফেটে না যায়। এবার হালকা করে মিশিয়ে নেব, এইভাবে হালকা করে দেখো এবার মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো লবণ, যে এতটা মতো লবণ দিলাম। চিনিটা একটু পরে দেব। এখন ভালো করে এইভাবে একটু ধরে ধরে নাড়াতে হবে। দিয়ে দেবো অল্প করে চিনি, টকটাকে ব্যালেন্স করার জন্য এখন একটু দিচ্ছি, পরে যদি লাগে তাহলে আবারও দেব। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। দিয়ে দেব কড়াইশুঁটি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, এখনই কত সুন্দর দেখতে হয়েছে। এখনো তো অনেক কিছু দিতে হবে, আরো সুন্দর হবে দেখতে। এখন ভালো করে গ্রেভির সাথে আলুটা কষবে। এই দেখো একদম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই যে আমি একটা দাঁড়াও, এখানে একটা বাটি নিচ্ছি, বাটির মধ্যে আমি আমল দুধ নেব, বেশ খানিকটাই নেব। এর মধ্যে এখন দিয়ে দেব গরম জল, একটু মিশিয়ে দেব। এবার এই আলুর দমের মধ্যে এখন দিয়ে দেব। আমি আলাদা কোনো জল দিলাম না, এই জলের মধ্যে দুধটা গুলে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার এসছে। এবার কি হয়েছে সাদা আলুর দম, দেখো দেখতে কত লোভনীয় হয়েছে। আর কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, একদম রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, এর মধ্যে এখন দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো একটু সামান্য একটু ঘি, খুবই সামান্য, আর দেব একটু কেওড়া জল বা গোলাপ জল বলতে পারো, গোলাপ জলই, এই যে 1 চামচ গোলাপ জল দিচ্ছি। একটু শাহি শাহি ফ্লেভার হবে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তো ততটা সুন্দর হতে হবে বলো। দেখো একদম রেডি হয়ে গেল, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। অনেক পরিশ্রম করে অবশেষে আমি তৈরি করে ফেললাম সাদা আলুর দম, তার সাথে সাদা সাদা ধবধবে রুটি। দেখো কত সুন্দর কম্বিনেশনটা হয়েছে। দেখো আর গ্রেভিটা দেখো কি সুন্দর হয়েছে, তোমাদের বলেছিলাম সাদা আলুর দম করব, একদম পারফেক্ট সাদা আলুর দম হয়েছে। তার সাথে গরম গরম রুটি। চলো একটু মুখে দিয়ে তোমাদের দেখাচ্ছে, গ্রেভিটা ভালো করে একটু দেখে নাও। দেখো কত সুন্দর হয়েছে, আর যা ফ্লেভার হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলতে পারি আমি আর। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো নরম নরম গরম গরম রুটি, তার সাথে আলুর দম, দারুণ লাগবে।
করতে তোমাদের হবে বাড়িতে এরকম করে আমি যেমন করে করেছি। আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো রেসিপিটা। আর যদি ভালো লাগে, রোজের মতো একই কথাই বলি, লাইক করতে পারো, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, তা নাহলে নতুন ভিডিও দেখতে পারবে না তোমরা। আর তোমরা কি ভিডিও কি দেখতে পাচ্ছ বন্ধুরা, নাকি তোমাদের কাছে পৌঁছাচ্ছে না, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। চলো, গুড নাইট, টাটা।